31 দিনে খামারে কি কি যত্ন নেওয়া উচিত এবং আমি 31 দিনে এসে খামারে কি কি ওষুধ ব্যবহার করতেছি আর কিভাবে যত্ন করতেছি। তো মূলত আজকের ভিডিওটা সেসব সম্পর্কে। তো শুরুতে একটা মুরগি দেখতে পাচ্ছেন উল্টে আছে। তো এটা কিন্তু হিট স্ট্রোক। তো এইসব থেকে বাঁচতে হলে যেসব কাজগুলো করতে হবে, কারণ এখন অতিরিক্ত মাত্রায় কিন্তু গরম পড়তেছে। তো গরম থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু স্যালাইন ব্যবহার করতে হবে, কিন্তু আমি একটু কম স্যালাইন ব্যবহার করতেছি। কারণ একটাই, কারণ হচ্ছে অতিরিক্ত গরমে মুরগির গা কিন্তু ঘামে। এটা অনেকেই জানেন না যে মুরগিরও গা ঘামে, মুরগির গা কিন্তু ঘামে। আর ঘামার পরে মুরগি কিন্তু ঠান্ডা লাগে বা সর্দি জমা হয় শেষের দিকে। যেহেতু আর 4 দিনের মতো মুরগি খামারে আছে, তো এই সময় যদি আমি অতিরিক্ত মাত্রায় স্যালাইন ব্যবহার করি তাহলে কিন্তু মুরগির আরো ঠান্ডা লাগবে। আর হিট স্ট্রোক থেকে বাঁচাতে গিয়ে কিন্তু সর্দির জন্য মুরগি মানে কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে একটু কম মাত্রায় ব্যবহার করতেছি, কিন্তু খামারে ফ্যান অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে হবে। তো আমি যখন ভিডিওটা করছিলাম তখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল। তো ভাবলাম যে হচ্ছে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো আমার মুরগির বয়স হচ্ছে আজকে 31 দিন। তো দেখুন 31 দিনে মুরগি কত সুন্দর গ্রোথ চলে এসে। যদিও আমি গত চালানে 32 দিন 33 দিনে মুরগি সেল করছিলাম, এবার 35 দিন রাখতে হবে কারণ শুরুর দিকে খুব একটা ভালো হয়েছিল না। তো তারপরেও আমি ওষুধপাতির মাধ্যমে মুরগিকে কিন্তু এই পর্যায়ে নিয়ে এসে মোটামুটি মানে খারাপ হয়েছে এরকম কেউ কিন্তু বলতে পারবে না। মুরগির রেজাল্ট মার্শাল্লাহ ভালোই হওয়ার কথা, যদি 35 দিনে ভালোভাবে সবগুলো মুরগি আমি সেল করতে পারি। তো দেখতে পাচ্ছেন আজকে 31 দিন বয়স, কিন্তু নিচের লিটার গুলো আপাতত কিন্তু একটু মানে কালারটা নষ্ট আছে, কিন্তু লিটার কিন্তু একদম ঝরঝর আছে। এছাড়াও কিন্তু আমি ভিডিও করার পরে আমি আবার নতুন লিটার মিক্সিং করেছি, এটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আমি সবসময় খামারে কিন্তু লিটারে খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে থাকি, কারণ লিটার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুরগির ক্ষেত্রে আর ওয়েট আনার ক্ষেত্রে। অনেকেই 30 দিনের পরে কিন্তু কোনো রকম ভাবে নতুন লিটার খরচ করে না। এই কারণ একটাই, কারণ যদি এক বস্তা লিটার খরচ করে দেখা যাচ্ছে 300 400 500 টাকা বেশি হয়ে যেতে পারে খরচ। কিন্তু কিছু কিছু সময় আছে যে সময় কিন্তু খরচের আশা করলে হবে না। তো এটাই মূলত সেই সময়, এই সময় আমি যদি খরচের আশা করি বা ভয় করি তাহলে কিন্তু আমার আরো লসটাই বেশি হবে। কারণ এখন মুরগি দিনে 4 বস্তা করে খাদ্য খাচ্ছে প্রায় 200 কেজির মতো। তো এই সময় কিন্তু মুরগি ভালো একটা ওয়েট দিবে। সেই ওয়েটটা নিতে হলে আমার নিচের জায়গাটা সবসময় ভালো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি 31 দিনে এসে লিটার মিক্সিং করতেছি। আরো নিয়ত আছে, আরো 1 দিন 2 দিন পর আবার নতুন লিটার মিক্সিং করে দিব, যাতে ওয়েটটা খুব তাড়াতাড়ি বাড়ে। তো আপনারা এরকম ভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু মুরগিতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এছাড়া যদি অতিরিক্ত মাত্রায় গরম পড়ে তাহলে দুপুরের দিকে 3 থেকে 4 ঘন্টা পানিতে আপনি হচ্ছে স্যালাইন ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মুরগির জন্য যে স্যালাইন গুলো পাওয়া যায় সেইগুলা, মানুষের গুলা না। তো এগুলো ব্যবহার করলে মুরগির কিন্তু হচ্ছে যে গরমে হিট স্ট্রোক করা সেটা কিন্তু কমে যাবে অনেক মাত্রায়, আর সুন্দর একটা রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা আজকের মতো এই ছিল। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।